নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, ফ্রাইড স্যান্ডউইচ। তার জন্য এখানে লাগছে 3টে ব্রেড, 1 বাটি মতো বেসন নিয়েছি, একটা আলুকে 4 ভাগ করে সেদ্ধ করে নিয়েছি, 2 চামচ ধনেপাতা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমে বেসনটা গুলে নেব। বেসনটা দিয়ে দেবো। এবার এখানে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চিমটি খাওয়ার সোডা। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দেব না। এবার এখানে অল্প অল্প জল দিয়ে গুলে নেব। অল্প অল্প করে জল দেব, কারণ ব্যাটারটা বেশি পাতলা করব না, ঘন ঘনই রাখবো। ঠিক এই রকম হবে। ব্যাটারটা রেডি। এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য আলুটা মেখে নেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম ওইটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচিটা দেব, আর দেব এই রকম ছোট 1/2 চামচ চাট মশলা, আর দেব ছোট 1/2 চামচ ম্যাগি মশলা, আর দেব এখানে স্বাদ মতো একটু মিষ্টি। এবার এটা ভালো করে মেখে নেব। ব্যাস, পুরটা এখানে রেডি। এবার ব্রেডটা তৈরি করে নেব। ব্রেডগুলোকে মাঝখান থেকে এরকম ভাবে কেটে নেব। এবার পুরটা দিয়ে পাউরুটিটা রেডি করব। এরকম ভাবে চেপে দেব। এবার যে পুরটা করেছিলাম এইরকম করে একটা কোট করে এবার ফ্রাইং প্যানটা গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার এখানে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একদম লো ফ্লেমে এটা ভাজবো। এবারে এইভাবেই আরেকটাও বসিয়ে দেবো। আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। লো ফ্লেমেই ভাজবো এগুলো।
তৈরি এখানে ভেজ ফ্রাইড স্যান্ডউইচ। ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এটা টমেটো সস আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করেছি। আপনারা এছাড়াও ধনেপাতা চাটনি বা তেঁতুলের চাটনি, যে কোনো চাটনি দিয়ে এটা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। বিকেলের জলখাবারে ঝটপট এটা বানিয়ে ফেলুন আর সবার মন জয় করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।